রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে আর কিন্তু রাশিয়া ইউক্রেন মধ্যে সীমাবদ্ধ থাকলো না। সেখানে এবার এন্ট্রি নিল ভারতের ডেডলিয়েস্ট অস্ত্র, যা শুনলে আপনারও গর্বে বুক ফুলে যাবে। আজকে সেই নিয়েই বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। আপনারা জানেন গত কয়েক বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনে যে ক্রমাগত যে যুদ্ধ চলে আসছে, সেখানে সাম্প্রতিককালে সবথেকে বড় হামলা কিন্তু ইউক্রেন রাশিয়াকে করলো, যেখানে রাশিয়ার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি কিন্তু ধ্বংস করে দিল, যেখানে তারা 18 মাস ধরে প্ল্যান করে একে একে দ্রোণগুলি 18 মাস ধরে ট্রাকে করে করে রাশিয়ার বিভিন্ন প্রান্তে পাঠিয়ে একসাথে একই দিনে কিন্তু হামলা চালালো, যেখানে রাশিয়ার ব্যাপক ক্ষতির মুখে পড়লো। ঠিক তার পাল্টা প্রত্যুত্তরে এবার রাশিয়াও কিন্তু বসে থাকলো না। রাশিয়া এবার যে আঘাত করলো তা কিন্তু গোটা বিশ্ব হতভম্ব হয়ে দেখলো। রাশিয়া এবার কিন্তু যে অস্ত্র দিয়ে আঘাত করলো ইউক্রেনকে, সেটা কিন্তু ব্রহ্মোস। যে ব্রহ্মোস আপনারা জানেন ভারতবর্ষ কয়েকদিন আগে পাকিস্তানের মাটিতে পাঠানোতে পাকিস্তানে 11টি এয়ারবেস গুড়িয়ে দিয়ে এসেছিল, যেখানে পাকিস্তানে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমগুলোকে খুঁজে খুঁজে মেরে দিয়ে এসেছিল এই ব্রহ্মোস। সেই ব্রহ্মোসে কিন্তু এবার প্রয়োগ করলো রাশিয়া, যেখানে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে কিন্তু একটি নতুন মোড় নিয়ে নিল। এতে যে শুধুমাত্র চিন্তিত ইউক্রেন নয়, এতে কিন্তু চিন্তার ভাঁজ ফেলে দিল গোটা ন্যাটোর যে সদস্যকারী যে দেশগুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তাদের প্রতি এবং আমেরিকার প্রতি। কারণ এই ব্রহ্মোস মিসাইল কিন্তু এটি সাংঘাতিক ক্ষেপণাস্ত্র, এটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। যে ক্ষেপণাস্ত্রটি কিন্তু শুধুমাত্র ক্রুজ থেকেই নয়, বায়ুসেনারা তাদের আকাশপথ থেকেও তারা সেটা ছাড়তে পারে। এই ব্রহ্মোসটা মাটি থেকে, এমনকি একটি লরির ওপর থেকেও এই ব্রহ্মোস মিসাইলটি ছাড়া যেতে পারে। এই ব্রহ্মোস মিসাইলটি কিন্তু শব্দের থেকেও দ্রুত গতিতে কিন্তু সেই লক্ষ্য বস্তুকে গিয়ে আঘাত হানতে পারে। এর লক্ষ্য কিন্তু একদম অ্যাকুরেট, 1 সেন্টিমিটারও কোনো এদিক ওদিক হয় না। এবং সবথেকে যে আশ্চর্যকর জিনিস এই ব্রহ্মোস মিসাইলের মধ্যে, সেটা আপনারা জানলেন আরও চমকে উঠবেন, সেটা এই ব্রহ্মোস মিসাইল কিন্তু ডজ করতে পারে। যেমন ধরুন মেসি বা রোনাল্ডো ফুটবল খেলতে নেবে, ঠিক ধরুন গোল পোস্টে তাদের লক্ষ্যমাত্রা স্থির থাকে, কিন্তু গোল পোস্টে ঠিক ঢোকার আগে তারা যেমন ডজ করে ডিফেন্সকে গুলিয়ে দেয়, গুলিয়ে দেওয়ার পরে ঠিক গোলে গিয়ে হিট করে, ব্রহ্মোস মিসাইলও কিন্তু ঠিক তেমনইভাবেই হিট করে একদম সঠিক লক্ষ্যমাত্রায়। এখানে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কি বলছেন আপনাদের আজকে সেটাই বলবো। প্রতিরক্ষা বিশ্লেষকরা জানিয়েছেন, ব্রহ্মোস লঞ্চ হওয়ার পর দুরন্ত গতিতে উড়ে গিয়ে নিশানার কাছে পৌঁছে এঁকে বেঁকে দৌড়াতে শুরু করে, ঠিক যেমনটা পেনাল্টি বক্সের কাছে বল পেয়ে মেসি বা রোনাল্ডো করে থাকেন। বিপক্ষ দলের রক্ষণভাগের খেলোয়াড়দের ড্রিবলিংয়ের জাদুতে বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দেন তারা। সেই কারণে জোনাল মার্কিং করেও আটকানো যায় না তাদের। ঠিক একই যুক্তিতে যাবতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং র্যাডারকে ফাঁকি দিতে সক্ষম হয় ভারতের ব্রহ্মোস। বিশ্লেষকদের দাবি, লক্ষ্যে আঘাত আনার আগে শেষ 30-40 কিলোমিটার এঁকে বেঁকে দৌড়াতে থাকে। নয়াদিল্লি এবং মস্কোর যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র, এর জন্য ব্রহ্মোস ব্যবহার করা হয়েছে হাইজি ল্যাটারাল ম্যানুভার প্রযুক্তি। এটি প্রকৃতপক্ষে একটি সুনির্দিষ্ট অ্যালগরিদম সিস্টেম। এই প্রযুক্তির জন্যই লক্ষ্যের খুব কাছে পৌঁছে নানা রকমভাবে বাঁক দিয়ে সঠিকভাবে আঘাত আনতে পারে পাকিস্তানের বুকে আতঙ্ক ধরানো ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র। আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি, বিশ্বের অধিকাংশ দেশই কিন্তু এই যে ক্ষেপণাস্ত্রগুলি আঘাত করে এবং তাদের যে লক্ষ্যমাত্রা যে স্থির করে, সেগুলো সবটাই কিন্তু আমেরিকার স্যাটেলাইট অপারেটেড, অর্থাৎ জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে। ভারতবর্ষের এই মিসাইল এমন একটি মিসাইল যেটা কিন্তু জিপিএসের ওপর নির্ভর করে থাকে না। এটি একটি ভারতবর্ষের নিজস্ব প্রযুক্তিতে বানানো নাভি সিস্টেমের ওপর নির্ভর করে থাকে। অর্থাৎ ধরুন কোনো একটা ক্ষেপণাস্ত্র অন্য কোনো একটা দেশের অন্য কোনো একটা ক্ষেপণাস্ত্র, ধরুন রাশিয়া থেকে ইউক্রেনকে মারা হয়েছে এবং ইউক্রেনের লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে। এখন যদি আমেরিকা জিপিএস ট্র্যাকিংটাকে ঘুরিয়ে দেয়, এবং তাহলে কিন্তু ওই ক্ষেপণাস্ত্র ঘুরে গিয়ে সেই রাশিয়াতেই পড়তে পারে। ভারতবর্ষের ব্রহ্মোসের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। ভারতবর্ষের নিজস্ব স্যাটেলাইট সিস্টেম নাভির মাধ্যমে এটা অপারেট হয়। এই ক্ষেত্রেও বিশ্লেষকদের দাবি, বিশ্বের অধিকাংশ দেশই ক্ষেপণাস্ত্র হামলার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ব্যবহার করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে তারা পুরোপুরি আমেরিকার ওপর নির্ভরশীল। ব্রহ্মোসের কিন্তু সেই বালাই নেই। এদেশের বিজ্ঞানীদের তৈরি নিজস্ব দিক নির্ণয়কারী ব্যবস্থা নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনসালটেশন বা নাভি দ্বারা লক্ষ্য চিনে নেয় এই ব্রহ্মোস। সেদিকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে ভারত। ব্রহ্মোসের ওপরে পরীক্ষা নিরীক্ষার কাজ কিন্তু এখনও অবধি বন্ধ হয়ে যায়নি। এর গতিবেগ বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছেন এদেশের প্রতিরক্ষা বিজ্ঞানীরা। সুপারসনিক ব্রহ্মোসকে হাইপারসনিক অর্থাৎ
শব্দের চেয়ে 5 গুণের চেয়ে গতিশীল করার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লি। এতে খুব দ্রুত সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এখন এটা শব্দের থেকে দ্রুত গতিতে যাচ্ছে এই ক্ষেপণাস্ত্রটি। এর থেকেও আরও 5 গুণ গতি বাড়িয়ে এই ব্রহ্মসকে এবার লঞ্চ করা হবে খুব শীঘ্রই। তাই নিয়ে বিজ্ঞানীরা অনবরত কিন্তু চর্চায় চলে আসছে। এই মাঝে ঠিক যে খবরগুলো উঠে এলো যে রাশিয়া এবার এই ক্ষেপণাস্ত্র যদি টানা ব্যবহার করতে থাকে ইউক্রেনের প্রতি, তাহলে কিন্তু গোটা ইউক্রেন দেশটাই কিন্তু মানে নিশ্চিহ্ন হয়ে যাবে, এমন একটি পজিশন কিন্তু এসে পড়েছে। আজকে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, ঠিক তার মাঝে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কিন্তু থেমে থাকছে না। সেই নিয়েই আজকে আপনাদের বললাম। এরপর রাশিয়া ইসরায়েল নিয়ে বিস্তারিত আমাদের অনেক তথ্য আসছে, যেগুলো আমরা খুব শীঘ্রই আপনাদের ভারত বার্তায় নিয়ে আসব। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।